যেই মুভিটার জন্য আমরা এতদিন ধরে অনেক এক্সাইটেডমেন্ট ছিলাম, তো সেই মুভিটা আজকে রিলিজ হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো শাহিদ কাপুর এবং বিশাল বাজের যে ম্যাসিভ কোলাবোরেশন, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ও রোমিও মুভিটা থেকে, সেটা কি তারা ফুলফিল করতে পারলো? তো এই নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো আমি এই মুভিটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম। এমনকি আমার এক্সাম থাকার সত্ত্বেও আমি এক্সাম দিয়ে এই মুভিটা দেখতে গিয়েছি, কারণ এর যা ট্রেলার টিজার আমরা দেখেছিলাম সেটা আলাদা লেভেলেরই ভাইব নিয়ে এসেছিলো, যে কারণে আমি কোনোভাবেই এই মুভিটা মিস করতে চাইনি, তাই আমি দেখতে গিয়েছিলাম। বাট মুভিটা দেখে আমার ভাই হেব্বি দুঃখ হয়েছে, কারণ তার ইমোশনাল সিন দেখে নয়, কিন্তু এই মুভিটার প্রতি আমার যা এক্সপেকটেশন ছিল সেটা একদমই ফুলফিল হয়নি। খুবই বিলো অ্যাভারেজ একটা মুভি। এই মুভি যে কাস্টিং, এই মুভি যেটা রনেস, একটা ডার্কনেস, একটা সুন্দর ফিল ছিল যেটা আমরা ট্রেলার টিজারে দেখেছি, তার বাইরে কিন্তু আপনারা আর কিছু দেখতে পারবেন না। এই মুভির মধ্যে তেমন কোনো সাসপেন্সও নেই, তেমন কোনো স্টোরিও নেই। আমি ভেবেছিলাম এই মুভিতে যেই একটা লাভ অ্যাঙ্গেল দেখিয়েছে, ও রোমিও, মুভির নামটার মধ্যে একটা রোমিও রয়েছে, তো রোমিওর যেরকম হয় আর কি, একটা লাভ স্টোরি তো একটা থাকবেই স্ট্রং টাইপের। তো সেই ভরসাতে আমি দেখতে গিয়েছিলাম যে সায়ারার মতো কিছু একটা দেখবো, খুব ইমোশনাল হয়ে যাব, খুব মজা লাগবে। কিন্তু এই মুভিটার মধ্যে আমরা সেরকম কিছুই ফিল করতে পারিনি। আমার তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এই মুভিটা দেখার পর। আপনারা যারা ফার্স্ট ডে ফার্স্ট শো এই মুভিটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে। তো এই মুভি স্টোরিটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে আমরা দেখতে পাই শাহিদ কাপুরকে একজন সুপারি কিলার হিসেবে, এবং তার ভয়েতে পুরো শহর খুবই ভয় পেয়ে রয়েছে। কিন্তু সেখানে তৃপ্তি দিমরি তার স্বামীর খুনের বদলা নেওয়ার জন্য তাকে একজনকে মারার জন্য সুপারি দেয়, এবং তারপরে সেই সুপারি নেওয়ার ক্ষেত্রেই তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি, এবং তারা শাহিদ কাপুর তৃপ্তিকে ভালোবেসে ফেলে। তো এই যে দুজনের মধ্যে কেমিস্ট্রিটা, সেটা কি ওয়ার্ক করে, তারা কি আদৌ আলটিমেটলি এক হতে পারে? তো এর থেকে বেশি জানতে হলে আপনাদের এখানে বলবো নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগতেও পারে। এই ছবির পজিটিভ দিক নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথমেই বলবো পারফরমেন্সরা এত ভালো পারফরমেন্স দিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে যতটুকু তারা ইন্ট্রোডিউস করিয়েছে, তারা প্রত্যেকে দারুণ পারফর্ম করেছে। এই মুভির সম্পূর্ণটা শাহিদ কাপুরের কাঁধের ওপর বেস করে তৈরি করা হয়েছে। তার পারফরমেন্স কোনো অংশে কম নয়, সে দারুণ পারফরমেন্স করেছে, দারুণ লাগছে তাকে। এই মুভির মধ্যে নানা পাটেকার এবং তৃপ্তি দিমরি, এদের দুজনকে দারুণ, তাদের পারফরমেন্সও কোনো অংশে কম নয়। কিন্তু এই মুভির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তারা ইউজ করেছে সেটাও বেশ ভালো। এখানে মিউজিকগুলো আমার বেশ ভালো লেগেছে। বাট এখানে শাহিদ কাপুরের ক্যারেক্টারের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখিয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো ছিল। ছবির নেগেটিভ দিক নিয়ে যদি বলতে চাই, এই ছবির স্ক্রিপ্টের মধ্যে কোথাও না কোথাও গিয়ে অনেক গন্ডগোল রয়েছে। এই ছবিটা যেহেতু 3 ঘন্টা, সেহেতু কোথাও না কোথাও গিয়ে আপনার একটু বোরিং ফিল হবে। এই মুভির মধ্যে অনেক ক্যারেক্টার থাকার জন্য এই ছবিতে তাদেরকে স্পেস দেওয়া হয়নি, যে কারণে অনেক সিন রয়েছে যেগুলো মনে হবে যেন ঘিজিমিজি সিন। আপনি অনেক সিন থাকবে যেগুলো বুঝতেই পারবেন না। এই ছবির থার্ড নেগেটিভ দিক হলো এখানে তাদের দুজনের শাহিদ এবং তৃপ্তির মধ্যে কোনো রোম্যান্টিক ট্র্যাকটা ঠিকমতো ডেভেলপ করতে পারেনি, যে কারণে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ আমি এইটা দেখবো বলেই গিয়েছিলাম যে তাদের মধ্যে একটা লাভ কানেকশন হবে, একটা আলাদা রকম হাটকে কিছু দেখাবে তারা, বাট সেরকম কিছু পাইনি, যে কারণে আমি তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আপনারা যারা মুভিটা দেখেননি তাদের এখানে বলবো নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।